Hello dear students, Assalamu alaikum. What's the condition of your study? I hope it's going very well, but I know at the same time that you are getting bored on completing sentence because you are facing difficulty on it. Huh? So you have to, when you have to create a new sentence or new tense, or when you have to complete an incomplete sentence, then you are getting bored on it. Okay, that's why I'm here to make it a bit easier to you. Okay, so this is Mollik once again, and welcome to Mollik's English tutorial and vlogs. And today's class gonna be on completing sentence is the second part of completing sentence, and I am going to share with you only 3 rules on it on this part, and 3 rules gonna be on only verb ing, verbs ing. তার মানে আমি যে 3টা রুল তোমাদেরকে আজ দেখাবো সেই 3টা রুলের মধ্যেই এই ব্যবহারটা আছে। আমি আগেই বলিনি যে এটা শুধুমাত্র কমপ্লিটিং সেন্টেন্সের জন্য না, দিস ইজ গোনা বি অন স্পিকিং পার্ট 2। তার মানে হচ্ছে তোমরা যারা ইংরেজিতে কথা বলতে একটু ডিফিকাল্টি ফিল করো, মানে ইংরেজিতে যারা কথা বলতে চাও, তাদের খুব ভালো 3টা পয়েন্ট হতে পারে আজকের 3টা রুল। যে 3টা রুল তুমি যদি আয়ত্ত করতে পারো তাহলে অনায়াসেই তুমি হাজার হাজার বাক্য কি করতে পারবে, যে ইংরেজিতে বলতে পারবে, ইংরেজিতে স্পিকিং করতে পারবে। সো এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, আমি মনে করি যে ইম্পর্টেন্ট ভিডিও ফর দ্য বোথ কমপ্লিটিং সেন্টেন্স অ্যান্ড স্পিকিং ক্লাস অ্যাজ ওয়েল। সো এখন আমরা চলে যাই হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি আমাদের কোন কোন স্ট্রাকচারের ক্ষেত্রে হয়, কোন কোন রুলের জন্য আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যেটা অবশ্যই আমাদের এই ভার্বের আইএনজি ছাড়া সেটা হবে না। তাহলে সেগুলো কি কি আমরা একটু দেখে নিই। প্রথমটা হচ্ছে would you mind, এর পরেরটা হচ্ছে without, এবং the third one is and the last one is by। ঠিক আছে, তো এই 3টা ওয়ার্ড বা 3টা যে একটা ফ্রেজ বলো বা বলো, যে এই 3টা যদি কোনো একটা সেন্টেন্সের ইনকমপ্লিট সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেগুলোকে যখন আমাদের কমপ্লিট করতে হবে তখন আমাদের কি করতে হবে, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের যোগ করতে হবে হচ্ছে ভার্বের আইএনজি। এটাও ভার্বের আইএনজি, এখানেও কি ভার্বের আইএনজি। তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি, এই 3টার মধ্যে আমাদের পার্থক্যটা তাহলে কোথায়? দ্য ডিফারেন্স বিটুইন দিস থ্রি ইজ নেগেটিভিটি অ্যান্ড পজিটিভিটি। দ্যাট মিনস এখানের মধ্যে শুধুমাত্র 2টার মধ্যে, যেমন হচ্ছে প্রথম কোনটা যে এটার মধ্যে কি থাকবে তোমার, মানে অ্যাফার্মেটিভ। হ্যাঁ, আমি সংক্ষেপে লিখলাম এখানে অ্যাফার্মেটিভ, আর এখানেও এটার মধ্যেও অ্যাফার্মেটিভ টাইপের, মানে হাবোধক শব্দগুলো, মানে হাবোধকভাবে সেগুলো শেষ হবে, সমাপ্ত হবে। আর শুধু এটার মধ্যে আমাদের কি একটু নেগেটিভ সেন্টেন্সগুলো দিয়ে শেষ করার টেন্ডেন্সি রাখতে হবে। তবে হ্যাঁ, আমি এটাও বলে রাখি যে এখানে পজিটিভ, এই দুটোর মধ্যে পজিটিভ আর এটার মধ্যে নেগেটিভ, এটাই যে 100% করতেই হবে আমাদের সেটাও না। হ্যাঁ, কি ম্যাক্সিমাম টাইম, মোস্ট অফ দ্য টাইমস আমাদের কি করতে হবে, যে এটা আমরা অ্যাফার্মেটিভ দিয়ে করি তাহলে খুব সহজেই বাক্যটা মিলে যায়। আর যদি এটাকে আমরা নেগেটিভ দিয়ে করি তাহলে খুব সহজেই বাক্যটা মিলে যায়। আর যদি এখানে আমাদের নেগেটিভিটি আনতে যায়, এখানে যদি কোনো পজিটিভিটি আনতে যাই তাহলে আমাদের বাক্যের মধ্যে একটু গরমিল পেকে যাবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এই 3টার যদি একটা করে উদাহরণ আমরা দিতে পারি তাহলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সো আমি প্রথমেই দিচ্ছি হচ্ছে, তোমরা অবশ্যই এটা নোট করে নিয়েছো মনে হয়, আমি তারপরে নিচে এটা লিখি। প্রথম 1 নম্বরের এক্সাম্পলটা আমি দিচ্ছি এখানে, দেখো খেয়াল করে, would you mind। ওকে, আমি একটা একটা করে লিখি, দেখাতে সুবিধা হবে। সো ফর এক্সাম্পল, would you mind, would you mind, তারপরে এখানে
কি দিতে পারি আমরা ভার্বের সাথে আইএনজি হ্যাঁ আমরা দিয়ে দিলাম would you mind telling রাইট এটা কি এই টেলটা হচ্ছে এখানে মূল ভার্ব টেলটা হচ্ছে কি মূল ভার্ব তার সাথে আমি কি আইএনজি যুক্ত করে দিই দ্যাট মিন্স মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিই ঠিক না অবশ্যই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথেই সব সময় কি আইএনজি যুক্ত হয় আইএনজি যুক্ত কখনো কি পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে কখনোই আইএনজি যুক্ত হয় না সেটা আমরা সবাই জানি তাই না তাই এখন কি হবে যে would you mind telling the true would you mind telling the true would you mind telling the true that means কি যে এটার অর্থটা আমরা একটু বুঝি যে এই would you mind এটার অর্থটা কি এটা আসলে দয়া অর্থে ব্যবহৃত হয় কি অর্থে দয়া অর্থে দ্যাট মিন্স এখানে আমরা মনে করতে পারি এটাকে যে যদি কিছু মনে না করেন কি বলতে পারি যে যদি কিছু মনে না করেন বা করো ঠিক আছে এই টাইপের কোনো কিছু হয় মানে আমরা সেগুলো দিয়ে বোঝাতে পারি যে কি would you mind telling the truth would you mind playing cricket with me would you mind saying anything with me রাইট এরকম যে কোনো কিছু আমরা এখানে যুক্ত করতে পারি দ্যাট মিন্স এখানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ ঠিক আছে বুঝতে পারলাম তো এরকম তাহলে আমি মনে করি যে এই একটা সেন্টেন্স এই একটা স্ট্রাকচার দিয়ে আমরা হাজার হাজার রকমের কি বাক্য তৈরি করতে পারবো অবশ্যই আমাদের ভার্বের তো আর শেষ নাই ঠিক না ভার্ব তো অনেক তো আমরা প্রত্যেকটা ভার্ব দিয়ে একবার করে ট্রাই করি না কেন খাতার মধ্যে তো এখনই তোমরা কি করবে যে এই রুলটার নিচে তোমরা কমপক্ষে কি 30-40টা করে বা কমপক্ষে একদম 20টা কি করতে পারো এটা প্র্যাকটিস করতে পারো সেগুলো যে would you mind তারপরে কি এরকম 20টা সেন্টেন্স দেখো তোমরা যেটা কি তোমরা পারবে যেগুলো কথার মধ্যে আনতে পারবে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করলে কি এটা দিয়ে তোমরা কথোপকথন করতে পারবে তাই না সো তারপরে যেটা ছিল সেটা হচ্ছে কি যে উইদাউট প্লাস ভার্বের আইএনজি তারপর আমি বলেছিলাম এখানে যে একটা নেগেটিভ সেন্টেন্স সো এখানে দেখো সেটাকে আমি যদি এইভাবে বলি without reading well অথবা কি without studying well হ্যাঁ তাহলে কি বলতে পারি আমরা তুমি যদি ভালোভাবে পড়াশোনা না করো তাহলে কি তুমি ফেল করবা অথবা কি তুমি পরীক্ষাতে পাস করতে পারবা না তার মানে নেগেটিভ অ্যাসপেক্ট একটা আসে তাই না সো দেখো আমাদের এখানে কি করতে পারি আমরা যে কি লিখতে পারি যে without reading well you cannot pass in the exam সো আমরা কি বলতে পারি without reading well you cannot pass in the exam তাই না তো এখন দেখো এই একটা বাক্য দিয়ে তোমরা আবার 20টা বাক্য তৈরি করো যে without reading well আমি বলেছি without studying well আমি কয়েকটা তোমাদের ক্লু দিয়ে দিই এখানে যদি হয় without studying well এরপর কি without thinking about me ঠিক না অথবা কি ফিউচার উইদাউট থিংকিং অ্যাবাউট ফিউচার ঠিক আছে তো এইভাবে তোমরা প্রত্যেকটা লাইন কি করো তোমরা নতুনভাবে ক্রিয়েট করো তোমরা এগুলো মানে এগুলো থেকে একটা বাক্য থেকে অনেক বাক্যগুলো তোমরা নিজেরাই গঠন করো আমার মনে হয় খুব ভালোভাবে পারবে তোমরা তাই না সো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো লেখার চেষ্টা করবো এখন দ্য লাস্ট ওয়ান ইজ বাই সো বাই থাকলেও কি হবে পরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি হবে ভার্বের সাথে আইএনজি এন্ড দেন যে কোনো একটা অ্যাফার্মেটিভ বাক্য যদি আমরা লিখি তাহলে সেটা সহজ হবে যদি নেগেটিভ বাক্য লিখি তাহলে অর্থের সাথে সম্পর্ক রেখে আমাদের কোনো সমস্যা নাই সো এখানে কি হতে পারে যে প্রথমে বাই প্লাস ভার্বের আইএনজি প্লাস একটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে হবে ঠিক না হলে আমরা অন্য কোনো কিছু লিখতে পারবো কোনো সমস্যা নেই সো এখানে দেখো যে আমরা এটা লিখি যে বাই taking physical exercise
বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ কি হতে পারে? হ্যাঁ, বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ, হ্যাঁ, you can keep your body fit. You can keep your body fit, right? By taking physical exercise, you can keep your body fit. তুমি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে, দ্যাট মিন্স শরীর চর্চার মাধ্যমে তুমি তোমার বডিকে ফিট রাখতে পারবা, তুমি তোমার স্বাস্থ্য ঠিক রাখতে পারবা, ঠিক না? সো এই তিনটা, তো আমি যে তিনটা এখন দিলাম ঠিক এটার মতো করে কিন্তু তোমরা আরো অনেকগুলো বানাবা। যে বাই টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ আমি এখানে বলেছি, তারপরে কি হবে এখানে বাই কি হবে আমি আরো একটা লিখে দিই এখানে, যে তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে সেরকম। By studying well, পরে লিখবা by studying well you can get success, ঠিক না? ও সাকসিড। এরপর কি হতে পারে? by respecting superiors, হ্যাঁ, by respecting superiors তুমি তোমার বড়দের কি সম্মান করলে, ঠিক না? বড়দের সম্মান করার পাশাপাশি তুমি সাথে তুমি কি করতে পারো? হ্যাঁ, তুমি যদি বড়দের সম্মান করো তাহলে কি হবে? You can be a respective person. বড়দের সম্মান করার ফলে তুমি কি হতে পারবে? তুমি একজন রেসপেক্টিভ পারসন হতে পারো, ঠিক না? সো এইভাবে আমরা কি করব, যে হাজারটা বাক্য তৈরি করার চেষ্টা করব। আমরা পারবো আসলে যে কিভাবে আমাদের এই তিনটা স্ট্রাকচার দিয়ে আমরা অনেকগুলো বাক্য নিজেরাই তৈরি করতে পারবো। সেটা আসলে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে তোমরা খুব সহজেই পারবে। সো আশা করি এখন থেকে আর এই তিনটা রুলসে কখনো ভুল হবে না, তাই না? সো পরবর্তী ভিডিওর জন্য আহ্বান রইল যে অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্সে আমি কয়েকটা পার্ট বানাবো। তোমাদের একসাথে অনেকগুলো পার্ট দিলে তোমাদের মনে থাকে না, তোমরা ভিডিওগুলো ওয়াচ করতেও চাও না, তোমাদের ধৈর্য তো অনেক বেশি, তাই না? তো সেই জন্য আমি চাইছি যে এই কমপ্লিটিং সেন্টেন্সেরগুলো ছোট পার্ট করে আমি অনেকগুলো পার্ট বানাবো। সেগুলো তোমরা যখন সময় পাবে তখনই যখন যেখানে সময় পাও সেখানেই তোমরা দেখে ফেলো, এবং পেন অ্যান্ড পেজ নিয়ে বা কমপক্ষে যে কোনো তোমাদের হ্যান্ড নোটের মধ্যে বা মোবাইলের মধ্যে ছোটো করে নোট করে রাখো, এবং সেগুলো প্র্যাকটিস করো। যেখানে যাবো সেখানে প্র্যাকটিস করলে আমার মনে হয় যে এগুলো কমপ্লিটিং সেন্টেন্স আর তোমাদের কোনো সমস্যা কেমন হতে পারবে না। সো পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিল দেন, আল্লাহ হাফেজ।